কেমন আছেন সবাই? আপনাদের তো অনেক লেট হয়ে গেল মনে হচ্ছে সবার আসতে আসতে। একটু আর্লি চলে আসবেন। শুনতে পাচ্ছেন সবাই? আমরা কি শুরু করব? আপনাদের তো অ্যাটেন্ডেন্স এখনো, আচ্ছা, এসেছেন 17 জন, 16 জন। কোনটা? আপনার মেসেজ মেবি দেখা হয় নাই। আপনি কি আমাকে নক করেছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওইটা মনে আছে, ওইটা। হ্যাঁ, আমি করব আর কি। আরো অনেকেই করবে তো। হ্যাঁ, 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 জি জি, সমস্যা নেই। আমি, এটা আরো বেশ কয়েকজন নিবে, তো এটা আমার মাথায় আছে। আচ্ছা, তো আমরা আর্টিকেল রাইটিংটা দেখেছি। আর আর্টিকেল রাইটিং হিসেবে, মানে
আর্টিকেল রাইটার হিসেবে আমরা কাজ করতে পারি প্ল্যাটফর্মগুলোতে, এবং পাশাপাশি এই আর্টিকেল রাইটিং এর মধ্যে দিয়ে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। আজকে আমরা একটু গেস্ট পোস্টিং নিয়ে কথা বলবো, যেহেতু এই দুইটার সাথে মোটামুটি রিলেট করে আর্টিকেল রাইটিং এর সাথে। সো এটা আমাদের জন্য হেল্প করবে। আচ্ছা, আমরা কিছু গিগ দেখে নেই, বা গেস্ট পোস্টিং নিয়ে যারা কাজ করছে তাদের সেগুলো একটু দেখি, তারপর শুরু করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, গেস্ট পোস্টিং নিয়ে অনেকেই কাজ করছে, এবং এটা হচ্ছে বেসিক্যালি অফ পেজ এসইওর একটা টার্ম। বলা যেতে পারে যে আমরা অফ পেজ এসইও, এসইওর যে দুইটা ভাগ, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, এই দুইটার মধ্যে অফ পেজ এসইওটা বেসিক্যালি অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে। গুগলের অনেকগুলো অ্যালগরিদম আছে, বা তাদের র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এবং তাদের যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অফ পেজ এসইওর যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো লিঙ্ক বিল্ডিং ব্যাপারটা আসলে অনেক বড় বিষয়। এখানে এক একজন এক একভাবে লিঙ্ক বিল্ডিং করে থাকে। জাস্ট আমি আজকে একটা টার্ম নিয়ে কথা বলবো। তো লিঙ্ক বিল্ডিং সহজভাবে বললে, আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চাইলে ওই ওয়েবসাইটটার লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করা। আপনি যত বেশি করতে পারবেন তত বেশি এটার র্যাঙ্কিংটা বাড়বে। সহজভাবে হিসাব করলে এটাই। এবং এই লিঙ্ক বিল্ডিং অনেকভাবে করা হয়, অনেক মেথড আছে। সোশ্যাল মিডিয়া, বিজনেস লিস্টিং, আর্টিকেল সাবমিশন, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টস, প্রোফাইল ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্টিং। তো অনেক ওয়ে আছে এই লিঙ্ক বিল্ডিং করার। তার মধ্যে পপুলার একটা ওয়ে হচ্ছে গেস্ট পোস্টিং, বা শুধু পপুলার বলা যাবে না, পপুলার প্লাস হচ্ছে ইফেক্টিভ। যে কারণে গেস্ট পোস্টিংটা বেসিক্যালি অনেক বেশি হেল্প করে আমাদের কাজ পাওয়ার জন্য, বা অনেক বেশি হেল্প করে র্যাঙ্কিং। বেশি বেসিক্যালি হচ্ছে র্যাঙ্কিং এর জন্য গেস্ট পোস্টিং ইম্পর্টেন্ট, এবং পপুলার হওয়ার জন্য এই কাজগুলো ফাইবারে অ্যাভেলেবল, এবং তুলনামূলক কম, সেলার কম, তুলনামূলক, বাট যথেষ্ট হচ্ছে। তো আমরা যেহেতু আর্টিকেল রাইটিংটা দেখেছি, বা আমরা কম বেশি রাইট করতে পারি, এবং গেস্ট পোস্টিং এ আর্টিকেল রাইটিংটা আরো ছোট আকারে করা যায়, বা করতে হয়। এখানে বড় বড় আর্টিকেল নিয়ে তেমন কোনো কাজ নেই। আপনি যদি শুধুমাত্র আর্টিকেল রাইটার হন, সেক্ষেত্রে একটা হিসাব। বাট যদি মনে করেন যে আপনি শুধুমাত্র গেস্ট পোস্টিং করবেন, তাহলে আর্টিকেল রাইটিংটা খুব বড় না হলেও চলে। সো লিঙ্ক বিল্ডিং, দ্যাটস মিন একটা লিঙ্ককে বিল্ড করা, অনেক জায়গায় দেয়া, অনেক জায়গায় হচ্ছে লিঙ্কটাকে শেয়ার করা, লিঙ্কটাকে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে রাখা। তো এই যে প্রসেসটা, লিঙ্ক বিল্ডিং এর প্রসেসটা, তো এই প্রসেসের মধ্যে হচ্ছে গেস্ট পোস্টিং একটা মাত্র প্রসেস। আচ্ছা, তো আমি একটু এখানে গেস্ট পোস্টিং এ যাব। বেসিক্যালি গেস্ট পোস্টিংটা কি সেটা যদি একটু সংক্ষেপে বলি, আপনার নাম শুনেই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি যে আসলে গেস্ট পোস্টিং বলতে কি বোঝায়। তো এটাকে গেস্ট ব্লগিং ও বলা যাচ্ছে, বা গেস্ট পোস্টিং ও বলা যাচ্ছে, যে আমি আমার কন্টেন্টটাকে কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে পাবলিশ করছি। বা এখানে আমি জাস্ট একটা কনসেপ্টের জন্য লিখে রেখেছি যে গেস্ট ব্লগিং, অলসো কল্ড গেস্ট পোস্টিং, ইজ দ্য অ্যাক্ট অফ রাইটিং কন্টেন্ট ফর অ্যানাদার কোম্পানিজ ওয়েবসাইট। যে আমার ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের লিংক আমি অন্য জায়গায় দিব, এই পারপাসেই বেসিক্যালি গেস্ট পোস্টিংটা করা হয়। বাট গেস্ট পোস্টিং এর বিষয় হচ্ছে অ্যাজ এ গেস্ট হিসেবে কোনো একটা ওয়েবসাইটে নিজের কন্টেন্টকে পাবলিশ করা, খুব শর্টলি বলতে গেলে। তো এখানে কিছু সার্ভিস যদি আমরা দেখি, যে এরা সবাই গেস্ট পোস্টিং নিয়ে কাজ করছে। তো
এখানে আমরা যদি একটু দেখি যে I will guest post on popular Google News USA approved site. আচ্ছা, এখানে যদি আরো দেখি, I will publish a guest post on Tribe Global. আচ্ছা আচ্ছা, guest post ক্যালিফোর্নিয়া। এক একজন এক এক জায়গায় কাজ করছে। SEO backlink through high DA guest post high authority link। তো এটা কাজ বেশ ভালোই আছে। এটাতে যদি আমরা একটু ওপেন করি, I will build SEO backlink through high DA guest post, high authority link building। তো এক একজন এক একভাবে বলছে। লিঙ্ক বিল্ডিং এর যেহেতু একটা প্রসেস গেস্ট পোস্ট, সো এখানে কি বলেছে, এসইও ব্যাকলিঙ্ক, আই উইল বিল্ড এসইও ব্যাকলিঙ্ক। করলে কি হয়, ব্যাকলিঙ্ক করলে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং সব একই বিষয়। তো এখানে এসইও ইনক্রিজ হয়, র্যাঙ্কিং বাড়ে, সেই কথাটাই এখানে বলে দিচ্ছে। সে বলছে যে আমি হচ্ছে হাই ডিএ, ডিএ মানে কি আমরা আগে দেখেছি। ডিএটা, ডিএ বলতে আসলে কি বুঝি, এনি আইডিয়া? হ্যাঁ, ডোমেইন অথরিটি আসলে কেন দরকার হয়? জাস্ট কমন থিং থেকেই বলতে পারেন, সমস্যা নাই। ডোমেইন অথরিটি একটা আমি ধরলাম যে 50, আরেকটা হচ্ছে 80, তাহলে আমি কোনটা নিব? কেন? আচ্ছা, গেস্ট পোস্টিং এর বিষয়টা, মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের একটি স্ক্রিনশট নেওয়া হবে, দেন আমরা আবার ব্যাক করব। জি, শ্যামল ভাই কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। সবার ওয়েবক্যাম গুলো অন করবেন একটি স্ক্রিনশটের জন্য। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে বেসিক্যালি আমি কি করছি, আমি হচ্ছে কোন একটা সাইটে গেস্ট পোস্ট করছি, একটা পোস্ট করছি গেস্ট হিসেবে। তো এই পোস্টটা করার উদ্দেশ্যটা আসলে কি, করার উদ্দেশ্য হচ্ছে আমি পোস্টের মধ্যে একটা লিংক দিব, যে লিংকটা, কোনো একটা সাইটে লিংক দেওয়ার উদ্দেশ্য কি, ওই সাইটটা ওই লিংকে কি করবে, রেফার করবে। ঠিক আছে, মনে করেন
আহ, ধরেন একটা জব পারপাসেই হতে পারে, যে আমরা যদি একটা জবে যাই বা জবে অ্যাপ্লিকেশন করি, তো অ্যাপ্লিকেশনের রেফারেন্সটা যত বড় হবে আমার জব পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেড়ে যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করি নাই, শেয়ার করেছি কিন্তু আমি কিছু দেখাচ্ছি না। স্ক্রিন দেখা কি ইম্পর্টেন্ট আমার কথার সাথে? আচ্ছা, আচ্ছা। তো যেটা বলছিলাম, তো আপনি যত বড় লিঙ্ক নিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার জব পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। আবার যদি অন্যভাবে চিন্তা করি, ধরেন দুইজন মানুষ হচ্ছে কোনো একটা নির্বাচনে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো যার যত পাওয়ার থাকবে, যার যত লিঙ্ক আপ থাকবে, তার জয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি, বা তার প্রায়োরিটিটা বেড়ে যাবে বেশি। ঠিক ওয়েবসাইটে যদি আমরা এভাবে চিন্তা করি, যে আপনি ধরেন আমি একটা ওয়েবসাইট করলাম, যেটা ছোট একটা ওয়েবসাইট, বাট এই ওয়েবসাইটের লিঙ্ক যখন বড় বড় জায়গাতে থাকবে, ধরেন যার ডিএ হচ্ছে বা ডোমেন অথরিটি, অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি ওই ওয়েবসাইটের হচ্ছে বলা যায় কতটুকু হচ্ছে ভালো, বা ওই ওয়েবসাইটের কতটুকু ডিমান্ড আছে, সেটা সেটা হচ্ছে ডিফাইন করে অনেকটাই। যে ডোমেন অথরিটি যেটার বেশি, দ্যাটস মিন ওই ওয়েবসাইটগুলো তত বেশি হচ্ছে ডিমান্ডেবল, তত বেশি হচ্ছে পাওয়ারফুল বলা যেতে পারে, যদি আমরা রিয়েলি চিন্তা করি, বা তত বেশি হচ্ছে গুগলের কাছেও গ্রহণযোগ্য। তো যার ডোমেন অথরিটি যত বেশি, সে তত র্যাঙ্কিং আসবে, এটা খুব স্বাভাবিক। এখন আমি একটা ওয়েবসাইট করলাম, ওয়েবসাইট করার পরে আমার অথরিটি কম থাকবে, খুব স্বাভাবিক। ডোমেন অথরিটি অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে এটা বাড়ে। তো ওই বিষয়ে আমি যাব না, যে ডোমেন অথরিটি কিভাবে বাড়াতে পারি, সেটা অনেক বড় একটা টার্ম। তো এখন আমাদের এই অথরিটির বিষয়টা, যে আমি একটা ওয়েবসাইট করলাম, আমার অথরিটি হচ্ছে সাপোজ 30 বা 40, আমি কি করলাম, যাদের ডোমেন অথরিটি ভালো তাদের কাছে আমার লিঙ্কগুলো দিলাম। দেওয়ার পরে কি করবে, তারা আমার লিঙ্ককে প্রেফার করবে। যখনই খুব বড় মাপের ওয়েবসাইট আমাকে রেফার করবে বা আমার ওয়েব লিঙ্কে রেফার করবে, তখন গুগলের যে অ্যালগোরিদম, আমরা যেটা বলি, গুগল যখন একটা ওয়েবসাইটকে বা একটা কন্টেন্টকে খোঁজে, ওই খোঁজার জায়গাতে কাদেরকে প্রায়োরিটি দেয়। সম্ভবত আমরা তিনটা টার্ম জেনেছিলাম, যে একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। বেসিক্যালি গুগলে আমরা যখন একটা কিওয়ার্ড লিখি, লিখার পর ওই কিওয়ার্ড নিয়ে গুগল আসলে কি করে, তার অ্যালগোরিদম কিভাবে কাজ করে, সে প্রথমে কি করবে, সবগুলো রেজাল্টকে ক্রল করবে। আমরা যেভাবে ক্রলিং করি, বিভিন্ন আমাদের নিউজ ফিড ক্রল করি, বা বিভিন্ন জায়গাতে আমরা ক্রল করি, তো গুগলও কি করবে, এটাকে ক্রল করবে। ক্রল করে তারপরে হচ্ছে এটাকে কাদেরকে ক্রল করবে, যারা গুগলের ইন্ডেক্সিং এ আছে, যে রেজাল্টগুলো। তো গুগল ইন্ডেক্সিং, ক্রলিং, তারপরে হচ্ছে সে এই রেজাল্টগুলোকে শো করবে। তো এই যে তিনটা ধাপ, যে প্রথমে এসে দেখবে হচ্ছে এটা, প্রথমে এটা ক্রল করবে, তারপর হচ্ছে এটাকে ইন্ডেক্সিং করবে, তারপর সেটাকে শো করবে। তো এই ব্যাপারটা আসলে, সে যে শো করবে, কিসের ভিত্তিতে শো করবে, অনেকগুলো রেজাল্ট সে পাচ্ছে একই কিওয়ার্ডের থ্রোতে, কিন্তু সব রেজাল্টকে কিন্তু সে তার প্রায়োরিটি অনুযায়ী নিয়ে আসছে না। সে ওই সকল রেজাল্টকে নিয়ে আসছে যে রেজাল্টগুলো অথরিটি ভালো, বা যে রেজাল্টগুলো বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইট যেগুলাকে প্রেফার করছে। মনে করেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, বেস্ট হচ্ছে ওয়াশিং মেশিন, এটা লিখে সার্চ করলাম। তো গুগল দেখবে যে বেস্ট ওয়াশিং মেশিন
এই কিওয়ার্ডটা আসলে কতগুলা ওয়েবসাইট, সকল ওয়েবসাইটে সে হচ্ছে এটা ক্রল করবে, যে কোথায় কোথায় এই কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট রাইট করা আছে, এবং সেখানের মধ্যে কোন কন্টেন্টগুলো আসলে ভালো এবং কোন কন্টেন্টকে বেশি বেশি বার হচ্ছে রেফার করা হয়েছে বা ব্যাকলিঙ্ক করা হয়েছে, দেন সেগুলাকেই সে শো করবে। তো যেটা কম হয়েছে বা যেটা লিঙ্ক বিল্ডিং বেশি নাই সেগুলাকে সে অনেক পেছনে রেখে দেবে। যাই হোক, এখানে আমার বোঝানোর উদ্দেশ্য, মানে এটাই বলার উদ্দেশ্য যে আমরা যখন একটা গেস্ট পোস্ট নিচ্ছি তার মানে কি, গেস্ট পোস্ট একটা পোস্ট করছি কোনো একটা ব্লগিং সাইটে, অন্যের কোনো সাইটে, তখন যদি আমরা এটা করতে পারি যে তার অথরিটি ভালো, দ্যাটস মিন সেখানে আমার লিঙ্কটা যদি যায়, তাহলে সে যখনই আমার লিঙ্কে রেফার করছে গুগলের কাছে সেটার প্রায়োরিটি বেশি হচ্ছে তুলনামূলক যেগুলোর ডিএ কম সেটার তুলনায়। তার মানে এই না যে সবসময় আমি ডিএ যেটা 90 বা 80 প্লাস সেগুলাতে ব্যাকলিঙ্ক করব। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের কাজের উপর। আমি কি বোঝাতে পেরেছি কিনা, যে আমার কোন ধরনের সাইটে ব্যাকলিঙ্ক নেওয়া, গেস্ট পোস্ট করা উচিত। 90 facebook.com, এটা ডোমেন অথরিটি 100। 90-র উপরে, 90, 92 এগুলা হাই বলা যায়। টপ লেভেলের যে ওয়েবসাইট গুলা ওয়ার্ল্ডের মধ্যে, এগুলা হচ্ছে 90 প্লাস, যেগুলো সেগুলো হাই, আমাদের এত দরকার নেই। 50 প্লাস হইলেই সেই ওয়েবসাইট গুলা ভালো ওয়েবসাইট, ভালো অথর, এই ওয়েবসাইটের অথরিটিটা ভালো। তো 90 তো অনেক পরের বিষয়, আমরা 40 নিচে নামবো না গেস্ট পোস্ট করার জন্য, 40 থেকে স্টার্ট করব, যত ম্যাক্সিমাম যেতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন অনেকেই গেস্ট পোস্ট করছে, এখন এটা ডিপেন্ড করে সে 90 প্লাস হচ্ছে, ডিএ 90 প্লাস, তো সে হাই অথরিটি সাইট গুলাতে গেস্ট পোস্ট করছে, হতে পারে এটা রিয়েল বা হতে পারে এটা রিয়েল না, অনেকেই এগুলা করছে। তো যাই হোক, আবার সে ডিএ 88 বা ডোমেইন রেটিং 73, ডিএ এবং ডিআর পিএ, এই বিষয়গুলো, এই টার্মগুলো কি আমরা আগে জেনেছি? যেমন ডিএ, ডিএ আমরা জেনেছি, তারপর পিএ, পিএ এটা আমরা জেনেছি, তারপর ডিআর ডোমেইন রেটিং যেটা। সম্ভবত আমরা কিওয়ার্ড রিসার্চে এই ব্যাপারগুলো বেরও করতে পারি, তাই না? কম্পিটিটিভ অ্যানালাইসিসে একটা ওয়েবসাইটের ডিএ কত, পিএ কত বের করতে। আচ্ছা, এগুলো আমরা আগে দেখেছি, সো এটা নিয়ে আমি আর কথা বলবো না। দেয়া থাকলে তো ভালো, যদি না দেয়া থাকে তাহলে বের করতে পারবেন কিনা সেটা আমার প্রশ্ন। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম গিগেই দেখেন 3টা 4টা করে কাজ আছে, এবং এটা যেহেতু খুব পপুলার একটা মেথড লিঙ্ক বিল্ডিং এর, তো এই মেথডটা অনেকেই অ্যাপ্লাই করে তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করছে। তো গেস্ট পোস্টিং এর মাধ্যমে ওয়েবসাইটের ডিএটাও বাড়ে, যে আমার ওয়েবসাইটের আমি অথরিটি বাড়াবো, সেটার জন্য যদি আপনি গেস্ট পোস্টিং করেন নিজের ওয়েবসাইটের জন্য হেল্প হয়। তো এই জন্যই ক্লায়েন্ট এই কাজগুলো করে থাকে। আচ্ছা, এখন এখানে এটার কথাই দেখি, ধরি সে কি করছে, হাই অথরিটি গেস্ট পোস্ট ডু ফলো ব্যাকলিঙ্ক ডিএ 60 থেকে 90, তো সে 60 থেকে 90 এই রেঞ্জের মধ্যে যে ডোমেইন অথরিটি গুলা আছে সেই সাইট গুলাতে গেস্ট পোস্টিং করছে।
এবং অল নিশ অ্যাকসেপ্টেড, সে সব ধরনের নিশেই কাজ করছে। তো এরকম আমরা এক্সাম্পল পাবো। এখানে তার হাতেও কাজ, এটা যদি আমি দেখি, তার হাতে 15টা কাজ, অনেকগুলা কাজ। না, এটা নিজেদের না, কোনো ওয়েবসাইটে নিজেদের না। আমি দেখাবো, এই বিষয়ে আসবো যে কিভাবে অন্যের ওয়েবসাইটে আমরা পোস্ট করতে পারি। আচ্ছা, এই যে দেখেন যে সে একটা গেস্ট পোস্ট করেছে, এই পোস্ট করার জন্য, এই পোস্ট করে সে একটা ব্যাকলিংক দিয়েছে এখানে। জাস্ট এই কাজটার জন্যই কিন্তু এই গেস্ট পোস্টটা করা। আমি অন্যের সাইটে লিখবো, কেন লিখবো? আমার তো বেনিফিট লাগবে, তাই না? তো একটা পোস্ট আমি তাকে দিচ্ছি, বিনিময়ে আমি একটা ব্যাকলিংক পাচ্ছি, এটাই আমার হচ্ছে বলা যায় বেনিফিট। তো এটাও সেম, এভাবে অনেকেই গেস্ট পোস্ট নিয়ে কাজ করছে এবং তারা এক্সাম্পল রেখেছে এই জায়গাগুলোতে। এবং গেস্ট পোস্ট অলওয়েজ খুব বেশি বড় হয় না, দেখা যায় 1000 ওয়ার্ডের মতো, 500 থেকে 1000 ওয়ার্ড এর মধ্যে ম্যাক্সিমাম থাকে। এগুলা অনেক কাজের এক্সাম্পল আপনারা পাবেন, অনেক সাইটে পাবেন। তো এই একটা, জি, আচ্ছা। এবং এই একটা লিংকের জন্য বায়ার আপনাকে $25-30 দিবে। একটা পোস্ট করে দিবেন এবং একটা লিংক এখানে অ্যাড করে দিবেন। 15, 20, 10 থেকে দেখা যায় শুরু, 10-15 যে যেভাবে নিচ্ছে। আপনার মার্কেট প্লেস সম্পর্কে তো জানেনই, এক একজন এক একভাবে ডিমান্ড করছে, এটা ডিপেন্ড করে। এই যে এটা একটা গেস্ট পোস্টের একটা ব্যাকলিংক দিয়েছে। তো আমরা যদি আরো দেখি, আরো কিছু দেখি, I will 20 guest post on DA 90 to 40 with do follow with a do follow article, do follow no follow। আচ্ছা, এখানে তার হাতে 4টা কাজ আছে। এখানে সরি, এক্সাম্পল দেয় না, ইভেন সে কাজ যে অনেকগুলো করেছে কিন্তু সেগুলোও সাবমিট করেনি, এটাই দেখলাম। আচ্ছা, এখানে 5 গেস্ট পোস্ট, 5টা গেস্ট পোস্ট করে দিচ্ছে, $30 নিচ্ছে, কম দামেই দিচ্ছে। প্রাইসিং কম আছে। আচ্ছা, আমরা যদি আরো দেখি, আই উইল রাইট এ পাবলিক গেস্ট পোস্ট গুগল নিউজ সাইট। আপনারা গুগল নিউজ সাইট দেখেছেন কি? হ্যাঁ, করা যায়। একটু সার্চ করবেন যে গুগল নিউজ সাইট, এটা লিখে পাবেন গুগলে, গুগল নিউজ সাইট অনেক পাবেন। আচ্ছা, যাই হোক, এখানে গেম অ্যাক্সেসরিজ টাইম লিমিটেশন, এই যে সে এখানে একটা ব্যাকলিংক দিয়েছে। ওয়ান পোস্ট উইথ টু ডু ফলো লিঙ্ক, একটা পোস্টের মধ্যে 2টা লিঙ্ক দিবে। I'll write and publish on my Google News approved DA 57 website with do follow। সম্ভবত তার নিজেরই আছে, নিজের থাকলে তো ভালো। With do follow backlink on page off page strategy, backlink analysis, one forum engagement। তো এরকম এক্সাম্পল আপনারা প্রচুর পাবেন যারা এই কাজগুলা করে। ডোমেইন অথরিটি 57, পেজ অথরিটি, সে তার একটা ওয়েবসাইট নিয়েই কাজ করে, যে তার একটা ওয়েবসাইট, সেটার ডোমেইন অথরিটি হচ্ছে 57, পেজ অথরিটি এত, সাইটেশন ফ্লো এত, সিএফটা আমরা বের করতে পারি এটা টুল দিয়ে, গ্লোবাল র্যাঙ্ক এত, অ্যালেক্সা র্যাঙ্ক, অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের একটা টুল,
তার র্যাঙ্ক এত, স্প্যাম স্কোর এত। এগুলো আমরা দেখেছি সম্ভবত। স্প্যাম স্কোর, অ্যালেক্সা হচ্ছে র্যাঙ্ক, এগুলা আমরা দেখেছি। তো যাই হোক, সে তার ওয়েবসাইট নিয়ে কাজ করছে, এক একজন এক একভাবে কাজ করছে। ওকে, আমরা যদি আরো কয়েকটা দেখি, এক একজন সেলারের কাজ করার মেথড এক এক রকম। সো এটা দেখে চিন্তার কিছু নাই যে আমি এটা পারি না, আপনি আপনার মেথডে করেন, সমস্যা নেই। সে সেও তার নিজের ওয়েবসাইটেই গেস্ট পোস্ট দিচ্ছে। এটা করতে পারলে ভালো, যে আপনি ডে বাই ডে আপনার একটা ওয়েবসাইট আহ, করে ফেল করে ফেললেন, এবং যেটার ভালো ভালো কন্টেন্ট দিয়ে মোটামুটি একটা ভালো ডোমেন অথরিটিতে আসলেন, দেন সেটাতে হচ্ছে লিংক সেল করলেন। তো আমরা বুঝতেই পারছি যে লিংক সেল করা আসলে নিজের ওয়েবসাইট থাকলে কতটা ইজি হয়। আচ্ছা। জি। জি, অবশ্যই। জি। হ্যাঁ, আমাদের শেষ হয়নি ক্লাসটা এখনো। আপনি শেষ করেন, আশা করি আপনি আনসার পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিভাবে গেস্ট পোস্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে কিছু মেথড আছে, যেমন হচ্ছে আমাদের কিছু সাইট খুঁজে নিতে হবে। যেমন আমি এখানে লিখলাম যে গেস্ট পোস্ট সাইট লিস্ট। দেখেন, অনেক সাইট চলে আসছে। 57 গেস্ট পোস্টিং সাইট, 150 প্লাস সাইট টু গেস্ট পোস্ট, তো 100 প্লাস গেস্ট পোস্টিং সাইট লিস্ট। এখানে সাবমিট ব্লগ ইন, এটাতে আমরা যাই। এখানে দেখেন যে আমরা একটা রেজাল্টে গেস্ট পোস্টিং এর একটা লিস্ট পেলাম, যে বিজনেস রিলেটেড কোনো কিছু লিখে বা কোনো ধরনের পোস্ট যদি আপনি দিতে চান, যে আপনার একটা ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্টটা হচ্ছে বিজনেস রিলেটেড একটা গেস্ট পোস্টিং করাতে চাচ্ছে, সো এই ধরনের সাইট আপনি করতে পারেন। ব্লগিং সাইট, এগুলো হচ্ছে ব্লগিং সাইট। এরপর এডুকেশনাল, এগুলো হচ্ছে এডুকেশনাল। হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ এবং ফিটনেস রিলেটেড কোনো পোস্ট করতে চাইলে এখানে কিছু এক্সাম্পল আছে। এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, তো এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কোন কোন ধরনের ওয়েবসাইট আছে, সেখানে আমরা একটা লিস্ট পেলাম। সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনিং। তো এরকম আমরা অনেক টাইপের পোস্ট পাবো, যেখানে আলাদা আলাদা ক্যাটাগরি করে লিস্ট করে দেয়া আছে। এবং মনে করেন আমি হচ্ছে এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেস, যে আমার ক্লায়েন্ট, তার ওয়েবসাইটের লিংক আমাকে হচ্ছে, তার একটা ব্যাকলিংক চেয়েছে, বা সে একটা গেস্ট পোস্ট করে দিতে বলেছে। তো তার ওয়েবসাইটটা হচ্ছে হেলথ অথবা ফিটনেস রিলেটেড। আমি যদি হেলথ এবং ফিটনেস রিলেটেড ব্যাকলিংক পেতে চাই, বা লিংক আমি প্রোভাইড করতে চাই, সো আমাকে কি করতে হবে, এই রিলেটেড ওয়েবসাইটেই আমার পোস্টটা সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে গেলাম একটা ওয়ান ফিটনেস, এটাতে যাই। আচ্ছা, এটাতে এই লিংকটা কাজ করছে না, আমি এইটাতে যাই। দেখেন, কেয়ার কিস সম্ভবত। আচ্ছা, তো এই সাইটে ধরেন আপনি চাচ্ছেন
আপনি হচ্ছে অ্যাজ এ গেস্ট হিসেবে পোস্ট করবেন। তো আমরা যে লিস্টগুলো পাবো এই লিস্টগুলোতেই নর্মালি এরকম লিংক দেয়া থাকবে। তো রাইট ফর আস, তার এই জায়গায় যদি আপনি একটা পোস্ট করতে চান তাহলে সে কিছু গাইডলাইন আপনাকে দিয়েছে। প্রত্যেকটা সাইটেরই কিছু গাইডলাইন থাকবে যে ওই সাইটে আপনি যখন কোনো একটা কন্টেন্ট পাবলিশ করতে চাইবেন সেই কন্টেন্টটা কেমন হওয়া উচিত, কত ওয়ার্ডের হওয়া উচিত, তারপর হচ্ছে কিভাবে আপনার কন্টেন্টটা তৈরি করতে হবে, সবগুলো ডিটেলে এখানে বলে দেওয়া থাকবে। এরপরে আর্টিকেলটা আপনি কিভাবে পাঠাবেন সেটাও বলে দেওয়া থাকবে। তো তাদের কাছে যদি তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এবং এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে তারা আপনার এই পোস্টটাকে পাবলিশ করে দিবে। তো এখানে কিছু বিষয় আছে, হু ক্যান রাইট ফর আস বলে দিল যে এক্সপেরিয়েন্স রাইটার, ব্লগার অর এক্সপার্ট ইন দ্য ফিল্ড অফ হেলথ। যেহেতু তারা হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করে, সো এখানে বলেই দিচ্ছে যে যারা হচ্ছে ব্লগার আছে বা হেলথ রিলেটেড পার্সন যারা এক্সপার্ট আছে তারা এটা এটা হচ্ছে এই জায়গাতে যাচ্ছে। এসইও ড্রিভেন সাবমিশন আর নট ওয়েলকামড। সো যারা এই ব্যাপারটা হচ্ছে আর বা রেফারেন্স দ্যাট, আচ্ছা, তো এসইওর এই ব্যাপারটা যেহেতু এটা এসইও রিলেটেড কাজ, তো সেই জায়গাতে তারা ডিমোটিভেটেড করছে। আচ্ছা, কন্টেন্ট রিকোয়ারমেন্ট, কন্টেন্ট কোয়ালিটি কেমন হবে, রেফারেন্স থাকতে হবে, ওয়ার্ড মিনিমাম 1000 হতে হবে তাদের এই সাইটে করতে হলে। বেনিফিটস কি, আচ্ছা দেখি, যদি আমি ব্যাকলিংক না দিতে পারি তাহলে, আচ্ছা, সো যদিও সে বলেছে এই কথাটা কিন্তু তারপরেও এখানে দেখেন বেনিফিটস এর মধ্যে দেয়ার ইজ নো, আচ্ছা এখানে বাট ইউ হ্যাভ দ্য চান্স টু ইনক্লুড ওয়ান লিঙ্ক ব্যাক টু ইয়োর ওয়েবসাইট। আমার এটাই দরকার, এটা যদি আমি পারি তাহলে আমার আর কিছু লাগবে না, কারণ আমি এটার জন্যই আমি তার এই সাইটে ব্যাকলিঙ্ক করব। সো বেনিফিটস এর মধ্যে যদি আমি এমন কিছু পেয়ে যাই যে সে আমাকে লিঙ্ক করতে দিবে তাহলে ওকে ফাইন, আমি তার ওয়েবসাইটে লিংক করতে পারি। সে একটা লিংক আমাকে প্রোভাইড করতে দিবে, ওয়ান লিংক। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল উইথ ইন কন্টেন্ট পোস্ট এত ওয়ান টু মোর লিংক উইথ ইউর প্রোফাইল লিংক করতে দিবে এক থেকে দুইটা উইথ ইন, আচ্ছা। সো এই জায়গায় বেনিফিটস এর এই জায়গায় আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এক একটা সাইটের এক এক রকম। তো যখনই আমরা তাদের যে গাইডলাইনগুলো আছে এগুলো ফলো করব, ফলো করে দেন হচ্ছে তাদের এই জায়গায় সাবমিট করব, সে আমার আর্টিকেলটা সাবমিট করে নেবে। তো রাইট অ্যান ইমেল টু এটা অ্যান্ড state clearly who you are, some of your achievement, your service and your idea for contributing first. আচ্ছা, আচ্ছা এখানে ব্যাপারটা এমন না যে আমি কোনো ক্লায়েন্টের কাজ নেয়ার পরে এখানে সাবমিট করব। আগে যেটা করবেন, অবশ্যই আপনারা ডেমো কোনো আর্টিকেল লিখবেন, লিখে দেন এখানে সাবমিট করবেন। তাহলে তাদের এই জায়গাগুলোতে সাবমিট করার যে প্রসেসটা সেটা জেনে যাবেন। আগে থেকে এটা আমাকে রেডি রাখতে হবে। আমি যদি মনে করি কাজ পাওয়ার পরে আমি রেডি করব তাহলে হবে না। হতে পারে যে আপনি যেভাবে আর্টিকেল লিখবেন তাদের ক্রাইটেরিয়ার সাথে আপনার এই ক্রাইটেরিয়া মিলে নাই, সো আপনার এই প্ল্যাটফর্মে আপনাকে হচ্ছে অ্যাকসেপ্ট করলো না। আমরা অনেক সাইটেই অ্যাপ্লাই করতে পারি, বাট সবাই আমাদেরকে করবে না, অ্যাকসেপ্ট করবে না, কেউ কেউ রিজেক্ট করে দিবে। সো আমার সবার হচ্ছে অ্যাকসেপ্টেন্স দরকার নাই, সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে এটা আমার দরকার নাই। আমার যদি 10টা আমি অ্যাপ্লাই করি, আমার যদি 2টা সে আমাকে অ্যাকসেপ্ট করে এনাফ, 2টা বা 3টা করলেই এনাফ। এটা ডিপেন্ড করে এক এক সাইটের কন্টেন্টের কোয়ালিটি এক এক রকম। সো
যাদের কোয়ালিটি কন্টেন্ট ভালো, সেই মানের কন্টেন্ট যদি আমি না দিতে পারি, আমাকে একসেপ্ট করবেন, এটা এটা খুব স্বাভাবিক, নর্মালি আমরা এটা বুঝতে পারি। এটা একটা সাইট। তারপরে আমাদের গেস্ট পোস্টিং এর সাইট খোঁজার জন্য আরো অনেক মেথড আছে, যেমন আমরা কিছু আমরা সার্চের মাধ্যমেও গেস্ট পোস্ট খুঁজতে পারি, মানে সাইট খুঁজতে পারি। ঠিক আছে? তো আপনি মনে করেন যে আমি হচ্ছে ফুড রিলেটেড একটা সাইট আমার দরকার। তো আমি এখানে লিখলাম হচ্ছে ফুড। এটা এই ফরম্যাটটা একটু মাথায় রাখবেন, যে আপনি ইনভার্টেড কমা দিলেন, রাইট ফর আস এটা দিলেন। তো আমার ওই পেজগুলোকে এখানে শো করবে, দেখেন, foodtank.com রাইট ফর আস, এবং ডোমেন স্কোর হচ্ছে 72। আচ্ছা, আমি যদি মজটাকে একটু করে নেই, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, যাই হোক, আমি চাচ্ছিলাম ডিএপি এটা এখানে দেখার জন্য, এটা আমাকে যে কুকিজের সেটিংসে করতে হবে। যাই হোক, আমরা ডিএপি এ তো জানি। আচ্ছা, এখানে আসতেছে। আচ্ছা, এখানে আসছে না। জি, এটা ডিপেন্ড করে, সব কোনো টুলই এক্সাক্ট রেজাল্ট সবসময় দেয় না। 100% পারফেক্ট কোনো রিসার্চই হয় না। সো কিছু কম বেশি হতেই পারে, এটা প্রবলেম নাই। আপনি ডিফারেন্ট ভিন্ন ভিন্ন কোনো টুলে আপনি নিয়ে দেখতে পারেন। অল ইন টাইটেল কি টুলে আপনার দেখতে হয়? না, এটা অল ইন টাইটেল তো ম্যানুয়ালি দেখতে হয়। অল ইন টাইটেল তো মনে হয় টুল দিয়ে আপনি বের করবেন না, তাই না? অল ইন টাইটেল আমি টুল দিয়ে কেন নিব? আমি তো অল ইন টাইটেল আপনি এখানে লেখেন আপনার কিওয়ার্ডটা, প্রথমে কি লিখবেন? অল ইন অল ইন টাইটেল, তারপর লেখেন। তো এখানে দেখেন যে আপনার এই অল ইন টাইটেলের রেজাল্টটা এখানে দেখেন, এই যে দেখেন 58। এটা আপনি টুলে যাচ্ছেন কেন? আপনি মজিলা ফায়ারফক্স এগুলাতে যাবেন না, আপনি হচ্ছে ক্রোমে গুগলে সার্চ করেন। না, এখানে যে রেজাল্ট আসবে এটাতে গুগল দিচ্ছে। এর চেয়ে ভালো অথেন্টিক রেজাল্ট আর আপনি কোনো টুলে পাবেন না, বা
অন্য কোনো টুলে কেন আপনি এটা যাবেন? অল ইন টাইটেলে তো টুলটা আসবেই না। আপনি টুলে টুল তো এখানে আচ্ছা আচ্ছা, এটা ভিন্ন প্রসঙ্গ। তারপর প্রবলেম থাকলে ক্লাসের শেষে বললেন, আমি এটা একটু শেষ করে নিই। আচ্ছা, তো এখানে আমরা দিলাম ফুড, অর্থাৎ টপিকের নাম, এবং রাইট ফর আস এটা দিলাম। আচ্ছা, এখানে আচ্ছা, তো মনে করেন আপনি হচ্ছে এই সাইটগুলোতে কি করবেন, এটার ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি এগুলো একটু দেখবেন। দেখে দেখে আমরা যে ইয়েগুলো পেলাম, রেজাল্টগুলো পেলাম, সবগুলো সাইটই বেসিক্যালি গেস্ট পোস্ট অ্যালাউ করে। এজন্যই তাদের এই যে দেখেন রাইট ফর আস, তাদের নাম দিয়েছে রাইট ফর আস। তো এখানে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কারা কারা, আমি যেভাবে একটা কন্টেন্ট দিচ্ছি, আমার কন্টেন্টটা আমি তো বুঝতে পারবো যে কারা কারা এটাকে একসেপ্ট করবে। তারপরও আমি এখান থেকে পড়ে নিতে পারি রাইট ফর আস, তারা বলে দিয়েছে ফুড ট্যাঙ্ক ইজ লুকিং ফর ক্রিয়েটিভ রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট হু ক্যান প্রডিউস হাই কোয়ালিটি কন্টেন্ট। তো এখানে হাবিজাবি অনেক কথাই আছে এখানে। তো আমরা দেখি কোন টাইপের কন্টেন্ট তারা একসেপ্ট করে। নিউজ স্টোরিজ ইন জার্নালিস্টিক স্টাইল, আচ্ছা ইনভেস্টিগেশন, এখানে টু সাবমিট এ পিচ প্লিজ ইনক্লুডিং, এখানে সাবমিট পিচ আচ্ছা, তো অর ফলো ফুড সাবমিশন গাইডলাইন। তো তাদের একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, এবং তারা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। Hook of article, what is the main point, include 5 bullet point and why this topic is important, please take make sure this topic is related to food। তো এটা আমাদেরকে একটু পড়ে নিতে হবে, এবং আমি আমার পোস্টটা কিভাবে সাবমিট করব সেটার গাইডলাইন সে বলে দিয়েছে। যে সেন্ড এভরিথিং ওয়ান ইমেইল, নর্মালি ইমেইলে করতে হয় ম্যাক্সিমাম সাইটগুলোতে, এবং তারা সেই ইমেইল থেকে আপনার কন্টেন্টটাকে পাবলিশ করে দেয়। টাইটেল, প্রোভাইড 3 catchy title options, article length 800 words maximum। সো তারা ম্যাক্সিমাম হচ্ছে 800 ওয়ার্ড নেয়, এর বেশি নেয় না। আর্টিকেল অ্যাবভ উইল নট বি, আচ্ছা নিবে না। সো সমস্যা নেই, আমার তো আরো ভালো। ইনক্লুড হাইপার লিঙ্ক, ডু নট ইউজ ফুটনোট ওয়েন ট্রেফিল। আচ্ছা, রেকর্ড ফটো ইনক্লুডিং ল্যান্ডস্কেপ, আচ্ছা ফটো লাগবে, এবং ফটোর আর্টিকেলের ফটোর পিক্সেলটাও তারা বলে দিয়েছে যে ডাইমেনশন কত হবে, এবং এটার সাইজটা কত হবে, 80 কিলোবাইটের নিচে হতে হবে। আচ্ছা, এখানে ব্যাকলিংকের কথা কিছু বলে না, আমার বেনিফিট কি হবে সেটা একটু আমাকে জেনে নিতে হবে। বায়ো, ইনক্লুড এ শর্ট বায়ো অ্যান্ড হেডশট অন ইউর, আচ্ছা সেন্ড এভরিথিং ইমেইল এত উইল দ্য ম্যান্ডেটরি সাবজেক্ট লাইন ফুড, আচ্ছা সাবজেক্ট লাইনে এটা মাস্ট দিয়ে দিতে হবে, ফুড ট্যাঙ্ক গেস্ট আর্টিকেল সাবমিশন। তো এটা আমাকে পড়েই তাদের সাথে যোগাযোগ করতে হবে মেইলে। আচ্ছা, আগে আমাদেরকে এই কাজটা করে নিতে হবে। তো আমরা যদি আরো দেখি, এরকম শত শত হাজার হাজার সাইট আমরা পাবো। সেখান থেকে আমাদের প্রথম দিকে একটু কষ্ট হবে সাইটগুলোতে নিজেদের কে একসেপ্ট করানো, তাদের সাথে কন্ট্যাক্ট করা, দেন রেডি থাকা যে ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে যাতে আমরা তখন করে দিতে পারি। আচ্ছা, এটা পরেরটাতে যাই।
এটাও একটা গেস্ট পোস্টিং সাইট। রাইট ফর দ্য আওয়ার গাইডলাইন, তাদের গাইডলাইন কি? লুকিং, যে তারা আবার মিনিমাম 1500 ওয়ার্ড নিবে। আচ্ছা, কি কি? 5 ফটো, 4 ফটো ফর দ্য বডি অফ টেক্সট, এখানে এত পিক্সেল ওয়াইড হইতে হবে। ইফ ইউ আর ডুইং টু, আচ্ছা প্লিজ, আচ্ছা এখানে আর কি কি বলেছে? বেনিফিট কিছু টু কারো মাইক্রোফোন অন আছে, একটু অফ করবেন। নর্মালি এরা না লিখে দিলেও এই জায়গাগুলোতে একটা দুইটা ব্যাকলিঙ্ক তারা অ্যাকসেপ্ট করে। এই যে এখানে এভরি রাইটার উইল গেট দ্য আর্টিকেল শেয়ারড অন আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্ক টু হিজ অর হার ওয়েবসাইট উইল বি অ্যাডেড। সো এটা একটা, যে ওয়েবসাইট লিঙ্ক তারা ইয়ে করে দিয়েছে। সো আমাদের এই বেনিফিটটাই দরকার বেসিক্যালি। আচ্ছা, এভাবে আমরা অনেক টাইপের ইয়ে লিখে সার্চ করে দেখতে পারি যে আমরা আমাদের কিওয়ার্ডটা দিব, আমরা যে ধরনের সাইট চাই কিওয়ার্ডে সেটা লিখব, এবং রাইট ফর আস অথবা সাবমিট কন্টেন্ট, সাবমিট পোস্ট, রাইট ফর, সাবমিট অ্যান আর্টিকেল। তো এভাবে আমরা সার্চ করে করে পেতে পারি। ঠিক আছে, ভিন্ন ভিন্ন টাইপের। এটা আরো অনেক বড় একটা লিস্ট আছে, এক একজন এক একভাবে এটাকে সার্চ করে দেখে। ঠিক আছে, তো প্রথমত আমরা গেস্ট পোস্টের একটা লিস্ট যদি গুগলে সার্চ করি তাহলে অনেক ধরনের লিস্ট পাবো। গেস্ট পোস্ট সাইট লিস্ট লিখে আপনি শত শত পাবেন। দ্বিতীয়ত, সেখান থেকেও যদি আমরা মন মতো না পেয়ে থাকি তাহলে আমরা সার্চ করে দেখতে পারি। আবার সোশ্যাল মিডিয়াতেও আমরা সার্চ করে দেখতে পারি। আপনি টুইটারটা, অনেক গেস্ট পোস্ট টুইটারে শেয়ার হয়, তো টুইটারে গিয়ে যদি সার্চ করেন তাহলে এখান থেকেও আমরা গেস্ট পোস্টের আইডিয়া পেতে পারি। সরি, এটা যেগুলাও এক একটা গেস্ট পোস্ট। টপ 10 ট্রাভেলার, তো এই সাইটগুলাও অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট অ্যালাউ করে। তো এভাবে আমরা টুইটার থেকেও পেতে পারি। আমার মনে হয় গুগলই এনাফ গেস্ট পোস্ট সাইট খোঁজার জন্য, বাট তারপরে এই জায়গাগুলো আমাদের কখনো কখনো হেল্প করে। এটা কি দিয়েছে? 10 বেস্ট ইয়োগা,
এখানে কি এটা আমার দরকার নেই। এটা আসছে না, এইখান থেকে আমরা খুঁজে পেতে পারি। আচ্ছা, টুইটার বা কোরা এই জায়গাগুলো থেকে আমরা খুঁজে পেতে পারি। তাহলে প্রথম স্টেপে আমাদের কি দরকার, সেটা হচ্ছে গেস্ট পোস্ট সাইট খুঁজে দেন সেই জায়গাগুলোতে কি করতে হবে, আমাদের পারমিশন নিতে হবে, বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি জাস্ট যদি এখানে কন্ট্যাক্ট করতে হবে তাদের সাথে, দেন একটা গেস্ট পোস্ট রাইট করতে হবে এবং তাদেরকে দেখাতে হবে, সাবমিট করতে হবে। তো এখন আমি জাস্ট এখানে একটা ডেমো রেখেছি যে আমরা কোনো একটা সাইট পেলাম, মনে করেন যে হতে পারে এটা একটা সাইট হতে পারে, রাইট ফর মাই ফুড ব্লগ সাবমিট ইউর গেস্ট পোস্ট, গেট ইন টাচ, সে বলে দিয়েছে এখানে কিছু কথা, এবং ইওর নেম ইমেইল মেসেজ। তো তাদের এখানে সাবমিট করার প্রসেসটা হচ্ছে এটা, ঠিক আছে। এবং অল কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, সবাই মোটামুটি একই কথাই বলে যে আপনি যে কন্টেন্টটা দিবেন সেটা অন্য কোথাও পাবলিশ করা যাবে না, শুধুমাত্র ওই জায়গায় পাবলিশ করতে হবে। এরপর হচ্ছে এটা ইউনিক কন্টেন্ট হতে হবে, এবং এই সাইটের ক্ষেত্রে কোন কোন বিষয় হতে হবে, রেসিপি, বেকিং, প্রোডাক্ট রিভিউ, হেলদি লিভিং, নিউট্রিশন, ডায়েট, ট্রাভেল, তো এই রিলেটেড হতে হবে। দ্য টাইপ অফ আর্টিকেল আই এম লুকিং ফর, আর তারা কোন ধরনের আর্টিকেল চাচ্ছে, টপ 10 বা বেস্ট রেসিপি, টপ রেস্টুরেন্ট, বেস্ট প্লেস ফর ফুডি টু ভিজিট। তো এই ধরনের এই টাইপের আর্টিকেল তারা চাচ্ছে। তো তাদের কিছু ইনস্ট্রাকশন আপনারা এখানে পেয়ে যাবেন, যে কোনো ওয়েব ব্লগ সাইটের যেগুলো হচ্ছে রাইট ফর আস থাকবে, দ্যাটস মিন তারা সবাই গেস্ট পোস্টের মাধ্যমেই তাদের ওয়েবসাইটটা রান করে থাকে নর্মালি। তারা ফ্রিতে ওয়েবসাইট নেয়, সরি কন্টেন্ট নেয়, এবং বিনিময়ে তাকে ব্যাকলিঙ্ক দেয়। এটাই বেসিক্যালি তাদের উইন উইন সিচুয়েশন। যাই হোক, তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে এটা, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, মেসেজ দিবেন, সেন্ড মেসেজ, এবং তারা আপনাকে রিপ্লাই করবে। আচ্ছা, তো যারা এভাবে ইমেইল অ্যাড্রেস দিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি জাস্ট একটা ডেমো এখানে রেখেছি। এটা হচ্ছে আমি তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি, জাস্ট একটা ডেমো, যে হাই, আপনার নাম দিলেন, হচ্ছে আপনি কন্টেন্ট লিখতে পছন্দ করেন বা কন্টেন্ট লিখেন, বা কোন টাইপের আপনি যে টাইপের সাইটে হচ্ছে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন ওই টাইপ রিলেটেড বা ওই রিলেটেড আপনি কন্টেন্ট লিখছেন, এভাবে দিবেন। কোনো জায়গা বলা যাবে না, ম্যাক্সিমাম জায়গাতে আপনার কন্টেন্টের ডেমো চাইবে। সো সেই জায়গায় আপনি ডেমো দিলেন, ঠিক আছে। তো আপনার কিছু যে প্রপোজ টাইটেল অর টপিক, প্রপোজ টাইটেল কয়েকটা টপিক আপনি প্রপোজ করলেন, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা তাদেরকে মেইল করলেন যে আমি তোমার সাইটে হচ্ছে তোমার সাইটে নিয়মিত পোস্ট করতে চাই, আমি এই টপিক নিয়ে লিখি, বা আমার এই স্কিল আছে, আমি এটা এটা লিখেছি। তো এইভাবে আপনি দু একটা নিজের জন্য আগে লিখবেন, একটা দুইটা ছোট ছোট করে 500-600 ওয়ার্ডে রিরাইট করে হোক, বা নিজেই লিখে হোক। আমরা তো আর্টিকেল রাইটিং শিখেছি। তো ইউনিক কিছু কন্টেন্ট আপনি লেখেন, সেই কন্টেন্টের থ্রুতে বিভিন্ন গেস্ট পোস্টিং যারা অ্যালাউ করে তাদের সাইটে আপনি হচ্ছে কন্ট্রাক্ট করে দেন, পারমিশন নেন, নিয়ে তারপর হচ্ছে আপনি, জি 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 বলেন। জি
এটা বেসিক্যালি তারা দেখে আপনার কন্টেন্টটা ইউনিক কিনা, এবং প্রত্যেকটা সাইটের একটা ইনস্ট্রাকশন থাকবে। তো ওই ইনস্ট্রাকশন ফলো করা মানেই বলা যায় যে এসইও ফ্রেন্ডলি হয়েই যায়। শুধু ওই ইনস্ট্রাকশন ফলো করলেই হয়ে যায়। এখানে আমাদের মেইন ফোকাসটা থাকবে, মেইন ফোকাস এসইও আসলে তখনই আমরা মেইন ফোকাস করি যখন হচ্ছে আমরা নিজেরা নিজেদের সাইটে আর্টিকেল পাবলিশ করি, তখন এসইওটা মেইন প্রায়োরিটি থাকে। আর গেস্ট পোস্টিংটা মেইনলি আমাদের টার্গেটটা থাকে যে আমার ওই পোস্টের মাধ্যমে আমি একটা লিঙ্ক পাচ্ছি, ব্যাকলিঙ্ক পাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এসইও আমার এত দরকার দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো একটু কিওয়ার্ড ফোকাস করে লিখবেন, বাট এসইও নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই গেস্ট পোস্টের বিষয়। গেস্ট পোস্টের বিষয়টা হচ্ছে আমি যে সাইটে পোস্ট করছি ওই সাইটে কি কি ইনস্ট্রাকশন আছে এটা ফলো করা, এখানে প্রায়োরিটি দিতে হবে। তো এটা প্রায়োরিটি দিয়ে তাদেরকে আর্টিকেল সাবমিট করে, এবং দিন শেষে আমাদের বিষয়টা হচ্ছে ওই একটা লিঙ্ক বা দুইটা লিঙ্ক এক এক সাইটে, কোনো ম্যাক্সিমাম সাইটে একটা করেই লিঙ্ক আপনাকে দিবে। তো আমি বায়ার থেকে যদি $20 বা $10 নিচ্ছি, তা আমি একটা গেস্ট পোস্ট করে তাকে আবার একটা লিঙ্ক প্রোভাইড করছি। মনে করেন আমার বায়ার সেল করছে হচ্ছে টি শার্ট, তো আমি ফ্যাশন রিলেটেড বা এই রিলেটেড কোনো একটা সাইটে একটা গেস্ট পোস্ট করে দিব, এবং আমার ওই পোস্ট আমার ওই কন্টেন্টের মধ্যে আমি যাতে বায়ারকে লিংক দিতে পারি, একটা ব্যাকলিংক দিতে পারি, সেরকম একটা কিওয়ার্ড আমি টার্গেট করব, এবং ওই কিওয়ার্ডে আমি বায়ারের ওয়েবসাইটের ব্যাকলিংকটা দিয়ে দিব, এবং এটার একটা স্ক্রিনশট রাখবো। পাশাপাশি হচ্ছে এটার একটা ইউআরএলও থাকবে আমাদের কাছে, যেটা আমরা বায়ারকে প্রোভাইড করে দেব। এটাই হচ্ছে ব্যাকলিংকের কাজ। আচ্ছা, ব্যাকলিংক সংক্রান্ত আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা খুব বড় কোনো বিষয় না, বাট আর্টিকেল রাইটিং এর সাথে রিলেটেড একটা বিষয়। গেস্ট পোস্ট, সরি ব্যাকলিংক না, গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট নিয়ে কাজ করবেন কে কে? কেউ করবেন না? যেটা আপনার কাছে পছন্দ হয় না সেই গিগটা ডিলিট করে দেন, সমস্যা নেই তো। এটা ডিমান্ড কিন্তু ভালো, অনেক ভালো ডিমান্ড গেস্ট পোস্টে, এবং কম্পিটিটর কম তুলনামূলক। না, বায়ার আপনাকে কোনো সাইট বলে দিবে না যে তুমি এই সাইটেই গেস্ট পোস্ট করো। বায়ারকে আপনি বলবেন, আপনি যখন অনেকগুলা সাইটে হচ্ছে সাবমিট করার পারমিশন নিয়ে রাখবেন, তখনই দেখে নেবেন অ্যাকচুয়ালি ওই সাইটগুলোর ক্ষেত্রে তাদের ডোমেন অথরিটি কেমন। তো ইনিশিয়ালি আমাদের একটা লিস্ট করতে হয় যে আমি 30টা সাইট বা 50টা সাইটে গেস্ট পোস্ট করতে পারি, অ্যাজ এ গেস্ট হিসেবে পোস্ট করতে পারি, এরকম এক্সেস আমার কাছে আছে, বা আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রিপারেশন নিয়ে রেখেছি। ডে বাই ডে আপনার এটা আরো বাড়বে। আপনি হয়তো ইনিশিয়ালি শুরু করলে 5টা বা 10টা আপনার সাইট আপনার হাতে থাকবে, বাট আপনি ট্রাই করেন যে এটার সংখ্যাটা ডে বাই ডে বাড়াতে। ঠিক আছে? যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে করে লিস্টটা বাড়ান। এটা হচ্ছে আমাদের প্রিপারেশন। আপনার লিস্ট যত বড় হবে আপনার কাজ তত বাড়ার সম্ভাবনা থাকবে, এবং আপনি তত বেশি অর্ডার নিতে পারবেন। একটা সাইটে তো আপনি র্যান্ডমলি চাইলেই খুব বেশি গেস্ট পোস্ট করতে পারবেনও না, কারণ তাদের রেস্ট্রিকশন তো আছেই, তাই না?
হ্যাঁ, এটা পোস্টিং এর পেইড সাইট আছে। তো আপনারা শুরুতেই এটাতে যাবেন না, এবং গেস্ট পোস্টিং এর যে গিগটা করবেন রিকোয়ারমেন্টে বায়ার যাতে চাইলেই অর্ডার দিয়ে না যেতে পারে, যদি আপনার সেরকম ইয়া থাকে যে আপনার যে লিস্ট আছে সেই লিস্টে আপনি অ্যাজ এ গেস্ট হিসেবে পোস্ট করবেন। আর বায়ার যদি বলে দেয় যে আমার এই সাইটেই তোমাকে গেস্ট পোস্ট করে দিতে হবে, তাহলে ওইভাবে আপনাকে বায়ারের সাথে ডিল করতে হবে। আগে দেখতে হবে, বায়ারকে বলতে হবে যে তারা পেইড কিনা, আপনি একটু সার্চ করে দেখে নিয়ে বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ এটা তো খুবই স্বাভাবিক, অনেক সাইট আছে যারা আপনার থেকে ইয়া নিবে, ডলার চাইবে, যে তারা একটা গেস্ট পোস্টের জন্য আপনার কাছ থেকে $20 $30 নিবে, যে পেইড গেস্ট পোস্টিং যে সাইটগুলো। এক্ষেত্রে এই কাজগুলো আপনার করবেন না। আপনার ফ্রেন্ডের উচিত ছিল হচ্ছে এখানে রিকোয়ারমেন্টসে ওই বিষয়টা রাখা, যে বায়ার যখন অর্ডার করবে আমার কি রিকোয়ারমেন্ট, দ্যাটস মিন বায়ার যদি কোনো স্পেসিফিক দিতে চায় সেটা আমি নিচ্ছি না, এরকম কিছু একটা আপনি বলে দেন। তাহলে বায়ার বুঝবে যে না, এখানে আমি চাইলে যে কোনো সাইটেই তাকে গেস্ট পোস্ট করাতে পারবো না, এরকম কিছু একটা রাখে, যাতে বায়ার চাইলে অর্ডার না করতে পারে, কমিউনিকেশন করে যাতে অর্ডার করে। ধারণা বলতে, আচ্ছা, গিগের অনেক এক্সাম্পল আছে। তো আমি আপনাদের সবাইকে একটা কাজ দিয়ে দিয়ে দিব, সেটা আমি এখনই করে দিই। আপনারা সবাই এই শীটে কিছু গেস্ট পোস্টের সাইটের নাম বের করবেন। এখানে আমি জাস্ট সিরিয়াল, ক্যাটাগরি, সাইট নেম, ডোমেন অথরিটি, ওয়েব অ্যাড্রেস, রিমার্কের মধ্যে আপনাদের নামটা লিখবেন, যে কে কোন সাইটে গেস্ট পোস্ট করতে পারবেন, মানে যে গেস্ট হিসেবে পোস্ট করতে পারবেন, সেই পারমিশনটা নেওয়া বা অ্যাপ্লিকেশনটা করা, করে তাদের সাথে কন্ট্যাক্ট করে রেডি হয়ে থাকা। তো আপনারা এখানে প্রায় 20-22 জন আছেন। এক একজন যদি 5টা করে সাইটও বের করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির, 20 জন মিলে কিন্তু 80টা সাইট হয়ে যাচ্ছে, তাই না? তো 80টা সাইট যদি হয়, তাহলে আপনারা নিজেরা নিজেদের মাধ্যমে হেল্প করে কাজটি কিন্তু করতে পারছেন। মনে করেন বায়ার আসলে এখানে কি চায়, বায়ার চায় যে পোস্ট করে দিতে। তো আপনি পোস্ট করলেন নাকি অন্য কারো দিয়ে পোস্ট করালেন, এটা কিন্তু কারো মাথা ব্যথা নাই, বায়ারের মাথা ব্যথা নাই। তো এমন হতে পারে যে বায়ারের যে কাজটি পেলেন সেই কাজটি যে টাইপের ব্লগ সাইটে বা যে টাইপের হচ্ছে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, আপনার কাছে সেই টাইপ নাই, আপনাদের ব্যাচে অন্য কারো কাছে সেটা আছে। আপনি কি করলেন, তার মাধ্যমে পোস্টটা করে দিলেন, হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হবে যে আপনারা সবাই মিলে যদি একটা লিস্ট রেডি করেন, এটা কিন্তু পরবর্তীতে কাজ পাওয়ার পরে বড় একটা হেল্প হবে। তার মাধ্যমে না হলো আপনি তার সাথে যোগাযোগ করে খুব দ্রুত সেই সাইটের অ্যাক্সেসটা আপনি কিন্তু ওই প্রসেসটা আপনি দ্রুত জেনে নিতে পারবেন। যখনই দেখবেন যে এখানে এক একজন এক এক সাইটে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে এবং অ্যাপ্রুভাল পেয়েছে,
তখন আপনি তার সাথে কন্ট্যাক্ট করে আপনি দ্রুত কিন্তু অ্যাপ্রুভালে চলে যেতে পারবেন। তো এটাও একটা হেল্প হবে। গেস্ট পোস্টিং এর কাজটা যদি একা একা লিস্ট তৈরি করতে চান তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি বলবো যে অন্ততপক্ষে টার্গেট নেন যে প্রত্যেকেই 5টা বা 10টা করে করবেন। 10টা করে করতে পারলে খুবই ভালো হবে। অনেক বড় একটা লিস্ট হবে, যেটা পরবর্তীতে আপনাদের নিজেদের জন্য হেল্প হবে। তো এটা করা যাবে কিনা, এখন আমাকে এটা বলেন যে এটা পসিবল কিনা। আচ্ছা, আমি এই শীটটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, আপনারা এটা সবাই করবেন। না, এটা ডিপেন্ড করে, এক এক সাইটে এক এক রকম। আমি তো কয়েকটা এক্সাম্পল দেখাইলাম। এটা করা যায়, আরো বাড়তে পারে। আমি জাস্ট মাথায় সকালবেলা করেছিলাম, ইনস্ট্যান্ট করেছিলাম, এ কারণে এখানে আরো বাড়তে পারে। আমি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিই। এটার জন্য কতদিন টাইম নেবেন সবাই আমাকে একটু বলেন। আমি আপনাদের সাথে এটা শেয়ার করে দিয়েছি। কতদিন লাগবে কাল? কতদিন লাগতে পারে? 2 দিন? আচ্ছা, তো প্রথমে যেটা করবেন, আপনি কোন ধরনের পোস্ট ইনিশিয়ালি করতে চান বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেই ধরনের টপিক আপনি হচ্ছে লিখবেন এখানে। মনে করেন আপনি লিখতে চাচ্ছেন হচ্ছে ফিটনেস নিয়ে, ফিটনেস ফিটনেস নিয়ে। তো এটা লেখেন, আপনার টপিকটা লেখেন। লেখার পরে রাইট ফর আস, বা এটা আমি যদি আপনাদের একটু দেখাই দেই, তো জাস্ট এই টার্মগুলো লিখতে পারে। সাবমিট কন্টেন্ট বা সাবমিট পোস্ট, রাইট টু রাইট ফর, সাবমিট অ্যান আর্টিকেল, বা সাবমিট গেস্ট পোস্ট, বা গেস্ট শুধু গেস্ট পোস্ট, এভাবে
সার্চ করে পেতে পারেন, এটা একটা ওয়ে। তো এটা আপনি লেখেন, লিখে এন্টার করেন, দেখবেন যে যে সাইটগুলো গেস্ট পোস্ট অ্যালাউ করে ফিটনেস রিলেটেড ওই সাইটগুলোই চলে আসছে। এবং এই পেজগুলা কিভাবে কন্টাক্ট করতে হবে তাদের সাথে, ওই পেজের লিঙ্কে এখানে আসবে। দেখেন প্রত্যেকটার পরে গেস্ট পোস্ট ফর, এটা রাইট ফর আস। আমি একটাতে যাই, যাওয়ার পরে এখানে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট করতে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট নাও করতে হতে পারে। তো হাউ টু সাবমিট ইওর আর্টিকেল, কিভাবে সাবমিট করতে হবে এখানে বলে দিয়েছে। শেয়ার এ লিঙ্ক টু ইওর আর্টিকেল, আপলোড অ্যানি গুগল ড্রাইভ, ড্রপবক্স ইটিসি। আপনি একটা আর্টিকেল লিখবেন, লিখে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে রাখবেন। or submit the text on the article in the contact us for the email, অথবা আপনি ইমেইলে এটা পাঠাতে পারেন। ঠিক আছে, দুই ভাবে আপনি হচ্ছে লিংকটাও পাঠাতে পারেন, আপনার ক্লাস টাস্ক যেভাবে করেন লিংকটাও পাঠাতে পারেন, অথবা ডিরেক্ট ইমেইল করতে পারেন। এরপরে আপনি কন্টেন্টটা তাকে পাঠাবেন, তারা এটা পাবলিশ করে দিবে। ঠিক আছে, এরপরে এখানে বেনিফিট অফ বিল্ড ইউর অনলাইন ইনফ্লুয়েন্স, ড্রাইভ কোয়ালিটি ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। বুঝতে পারছেন এই কথাগুলো বলার অর্থ, আপনাকে সে ব্যাকলিঙ্ক দিবে। তো এই যে ওয়েবসাইট, এটা ডোমেন অথরিটি একটু দেখে নেন যে এটা ডোমেন অথরিটি কত। ঠিক আছে, ডোমেন অথরিটি যদি রেঞ্জে থাকে 40 থেকে 90, বা 40 প্লাস থাকে বা 50 প্লাস থাকে, তো আপনি এই ওয়েবসাইটটাকে টার্গেট করেন, টার্গেট করে তাকে আপনি হচ্ছে একটা দরকার হয় ডেমো একটা কন্টেন্ট লিখেন। মনে করেন আপনি ফুড রিলেটেড একটা কন্টেন্ট লিখলেন, ওই একটা কন্টেন্ট দিয়ে ফুড রিলেটেড আপনি 10টা বা 15টা সাইটে আপনি অ্যাপ্লাই করেন আপনার ডেমো কন্টেন্ট দেখিয়ে। আগে আপনাকে কি করতে হবে, তাদেরকে কন্টাক্ট, তাদের সাথে কন্টাক্ট করে আগে পারমিশনটা নিতে হবে যে না, তারা আপনার কন্টেন্ট দেখে পছন্দ করেছে বা আপনার কন্টেন্ট তারা পাবলিশ করবে, এটা বলেছে। দেন আপনি কনফার্ম, তখন হচ্ছে আপনি আপনার একটা লিস্ট রাখেন, ওই লিস্টে আপনি লিখে রাখেন যে এই ক্যাটাগরিতে এই সাইটে আপনি এখন থেকে পাবলিশ করতে পারবেন। এভাবে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। তো এক একজন এক একটা টপিকে আপাতত করেন, এটা একদিনে এক দুই দিনে তো হবে না, এটা সময় লাগবে আস্তে আস্তে। কন্টেন্টও একদিনে আপনি অনেকগুলো লিখতে পারবেন না, একদিনে অনেকগুলো সাইটেও হয়তো আমাদের জন্য পসিবল না, এটা কয়েকদিন সময় লাগবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি সবাই সবাই মিলে করে, একজনের যদি 2 মাস লাগতো, সেই একই কাজটা সবাই মিলে করলে কিন্তু 2 দিন লাগছে। তো এক্ষেত্রে 2 দিনের মধ্যে আশা করি যে ভালো একটা লিস্ট আমরা পেয়ে যাব, বা আমরা কিছু কিছু সাইট পেয়ে যাব যেখানে হচ্ছে আমরা চাইলে আমরা নিজেরাও পোস্ট করতে পারবো, বা আমাদের গ্রুপে অনেকেই এটার অ্যাক্সেস পেয়ে যাবে বা সাবমিট করতে পারবে, তার মাধ্যমে আমি চাইলে পোস্ট করতে পারবো। এটা হচ্ছে প্রসেস। প্রত্যেকটা সাইটেরই আলাদা আলাদা প্রসেস আছে, এবং তাদের এই গাইডলাইনগুলো একটু পড়ে নেবেন সে কি বলেছে। আর্টিকেল মাস্ট বি অরিজিনাল। তারপর হচ্ছে আপনি যে আর্টিকেলটা তাদেরকে দিবেন সেটা অন্য কোনো জায়গায় পাবলিশড হওয়া যাবে না। তারপর অ্যাটলিস্ট 750 ওয়ার্ডের হতে হবে। ঠিক আছে, এখানে কতগুলা পিকচার ব্যবহার করবেন সেটা বলেছে। তারপর হচ্ছে কোনো কপি হওয়া যাবে না। ঠিক আছে, তো এই যে গ্রামার বা স্টাইল এখানে গাইডলাইন বলে দিয়েছে, জাস্ট এগুলো ফলো করলেই হবে। এগুলো আমরা দেখবেন যে যত গাইডলাইনে এখানে দিক না কেন, আমরা আগেই এগুলো আলোচনা করে এসেছি। কারো কোনো কনফিউশন আছে কিনা যে আমরা কিভাবে একটা সাইটে সাবমিট করতে পারি আর্টিকেল? আপনারা ডেমো একটা দুইটা আগে দেখেন, দেখলে কনফিডেন্স পাবেন, দেন ক্লায়েন্টের কাজ করতে পারবেন নির্দ্বিধায়।
ইভেন ইভেন আপনারা এই কাজটা করলে আমি চেষ্টা করব যে আপনাদের এই লিস্টের সাথে অন্যান্য গ্রুপে যারা করেছে তাদের লিস্টগুলো অ্যাড করে দেওয়ার ট্রাই করব। কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে। আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু হইল না। আপনারা বেনিফিট যদি অন্য গ্রুপকে দেন তাহলে আপনার নিজেরাও বেনিফিটেড হবে। আপনি যদি এই লিস্টটা মনে করেন যে অনেকেই তো করবে, আমি বসে থাকি, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না করার জন্য। সবাই মিলে একটা লিস্ট করে, এটা হেল্প হবে। জি, গেস্ট পোস্টিং নিয়ে আর কারো কোনো কথা আছে কিনা? ওকে। জি জি। কয়দিন টাইম হলে ভালো হয়? 2 দিন? 2 দিন টাইম নেন। 2 দিন, আগামীকাল না, আগামী পরশু দিন আর কি। আজকে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট 10টা 12টা সাইটে অ্যাপ্লাই করবেন। কারণ এখানে পোস্টগুলো বড় না, ছোট ছোট পোস্ট। 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নিয়ে একটা পোস্ট লিখে আগে বিভিন্ন সাইটে দেন। আপনার যে এরিয়াতে কাজ করতে ভালো লাগে বা যে এরিয়ার কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগবে সেই এরিয়াতে। তো আজকেই করেন, বিভিন্ন জায়গায় ইমেইল বা তাদের সাথে কন্ট্যাক্ট করেন, দেখবেন 2-1 দিনের মধ্যেই তাদের রিপ্লাই পেয়ে যাবেন। বেশ কিছু আমরা লিস্ট পেয়ে যাব এর মধ্যে থেকে। 2 দিনে আমার মনে হয় এনাফ। 2 দিনে অ্যাটলিস্ট যদি একজনের 5টা করেও হয়, 80টা হয়ে যাবে। 80টা অনেক বড় একটা লিস্ট বলা যেতে পারে ইনিশিয়ালি। আচ্ছা, একটা সাইট নিয়ে পড়ে থাকার দরকার নাই, হাজার হাজার সাইট আছে। যে সাইট আপনাকে দিবে না, আপনি অন্য একটা সাইটে ট্রাই করেন। খোঁজার মেথড তো বলেই দিলাম। আচ্ছা, আপনাদের আর্নিং এর আপডেটটা একটু দিয়ে দিবেন। আর্নিং এর রিসেন্ট আমি আপডেট দেখলাম না। সবাই একটু আর্নিং এর আপডেটটা দিয়ে দেন। মাইক্রো ওয়ার্কার্স এ আর্নিং কেমন আসছে আপনাদের? কাজ কি করছেন নাকি হচ্ছে না? ফাইবার কথা না হয় বাদই দিলাম, ফাইবার একটু অনলাইনে থাকতে হয়। মাইক্রো ওয়ার্কারের প্রবলেম তো এটাই যে আপনাকে একটু বেশি বেশি অনলাইনে থাকতে হবে। আর অনলাইনে না থেকে না কাজ করাটা যাবে না, এটাও খুব স্বাভাবিক বিষয়। অনলাইনে থাকতেই হবে। আর এসইও ক্লার্কের কি অবস্থা? আমি লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই একটু এখানে। আচ্ছা, ঈশাপু বলছেন 3 দিন। 2 দিনে থাকুক আপু, দরকার হয় একদিন আরো পরে যদি বাড়ানো দরকার হয় বাড়াবো। আচ্ছা, এখানে আর্নিং অ্যামাউন্ট আপনারা দিয়ে দেন। আপডেট নাই কারো? এসইও ক্লার্কে বিট করছেন? সবার যদি একজন একজন করে দেখতে হয় যে বিট করছেন কিনা, তাহলে তো সময়ই পাওয়া যাবে না আপনাদের এই টাইমের মধ্যে। নতুন করে একটা আইডি করেন। আচ্ছা, যাদের অ্যাপ্রুভাল আছে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে 3 জন, 4 5 6 7 জন, 7 8 জন তো আপনাদের অ্যাপ্রুভাল আছে। আর এর মধ্যে আরো 2-1 জনের তো হয়ে যাওয়ার কথা। তো
তো আপনারা অ্যাপ্রুভাল হোক বা না হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্টিকেল রাইটিং এর না আনা যাচ্ছে, প্রবলেম নাই। রিসেন্ট আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য ব্যাচে, আমার ব্যাচে না, অন্যান্য ব্যাচে হচ্ছে এসইও ক্লার্কের কাজ পাচ্ছে। এবং ইউটিউবের কোনো সার্ভিস আপাতত দরকার নেই এসইও ক্লার্কের। ইউটিউবের গিগগুলো নিয়ে প্রবলেম করছে, ইউটিউবের সার্ভিসগুলো নিয়ে। সো ইউটিউবের সার্ভিসগুলো নিয়ে কাজ করার দরকার নাই। আপনি হচ্ছে, আপনারা যেটা করেন আর্টিকেল রাইটিং, এটা নিয়ে এসইওতে সার্ভিস পাবলিশ করেন, এটা প্রবলেম করছে না। এবং এটার মাধ্যমে, এটার থ্রুতে এই করেন, বিড করেন এসইও ক্লার্কে 500 ওয়ার্ড বা 800, 700, 800, 1000 ওয়ার্ড। 500 ওয়ার্ড $2 এভাবে শুরু করে এসইও ক্লার্কে, শুরু করে বিড করে। শুধু এই একটা সার্ভিসই আপনি আপাতত করে এটা দিয়ে বিড করতে থাকেন এসইও ক্লার্কে। এসইও ক্লার্কে গিয়ে গেস্ট পোস্টেরও পাবেন। সো আরেকটা গেস্ট পোস্টেরও করতে পারেন। আর্টিকেল রাইটিং বা গেস্ট পোস্টিং এর তেমন কোনো ঝামেলা করছে না। আছে, গেস্ট পোস্ট তো টোটালি এসইওর কাজ, ব্যাকলিংকের কাজ। ব্যাকলিংক করার একটা একটা মেথডই হচ্ছে গেস্ট পোস্ট। আচ্ছা, আর এসইও অনেক বড় কোর্স। এসইওর মধ্যে আসলে কিওয়ার্ড আপনাদের যেটা, আমি মানে এলইডিপি থেকে যেটা করা হয়, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, হচ্ছে তারপর হচ্ছে এই যে ব্যাকলিঙ্কিং, গেস্ট পোস্টিং, অফ পেজ এসইওর মধ্যে যেগুলা, তারপর নিশ রিসার্চ, এগুলা। এসইওটা আসলে অনেক বড় টার্ম, অনেক বড় এরিয়া। তো এখানে এসইও, শুধু এসইও নিয়ে কথা বলতে গেলেই আপনাদের 50টা ক্লাস। তো এখানে আপনারা এসইও নিয়ে মোটামুটি একটা ধারণা পাবেন। ঠিক আছে, কাজ করার মতো অবস্থা আপনাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমি মনে করি। ওয়েবসাইটের আর আপনাদের কি বলেছে, করবে তো মনে হয়। আচ্ছা, যাই হোক, আপওয়ার্কের অ্যাকাউন্ট গুলা কয়জন করেছেন? আচ্ছা, আপওয়ার্কে আমি দেখতে পাচ্ছি একজন, মোহাম্মদ আলী, উনি করেছেন। আর কারো আমি দেখতে পাচ্ছি না। গতদিন তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাই না? আপনাদের গ্রুপে কি করা হয়নি? মানে করে দেখানো হয়নি আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করে? লিঙ্কটা আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল লিংক দিবেন। আমি লিংক দিয়েছি। এই লিংকে আপনারা হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল লিংকগুলো দেন সবাই। আপনাদের কাজ কি বেশি জমে গিয়েছে এরকম? বাসায় যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো করার ক্ষেত্রে আপনাদের স্পিড পাই না ওইরকম। প্র্যাকটিস কি, মানে ক্লাস কি বুঝতে পারছেন না, এটা কারণ, নাকি প্র্যাকটিস করার সময় হচ্ছে না? দুইটা কারণ হতে পারে। কি, বুঝি নাই। সবার তো আর এক্সাম না। ও, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি ভুলে গিয়েছি, এটা
আপনারা আমাকে একটু হেল্প করবেন। সেটা হচ্ছে আপনাদের আর্নিং এর একটা শীট হচ্ছে এখানে আপডেট করা লাগবে। তো আপনাদের কারো কারো পাই নাই, আমি হচ্ছে লিঙ্কগুলা পাই নাই। যেমন জুয়েল শিকদার, আপনার মাইক্রো ওয়ার্কার্সে মনে হয় $2 মতো হয়েছে। তো এটা যেহেতু এলইডিপি তে দিতে হয়, তো আপনাদের প্রোফাইল লিঙ্কগুলো আমাকে একটু দিয়ে দিবেন। দিবেন হচ্ছে জুয়েল শিকদার, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল। ওইটা কাজ করছে না, আমি দেখেছি। তো আপনি একটু আবার দিয়ে দেন, এই মিটের যে চ্যাট বক্স এখানে দিয়ে দেন মাইক্রো ওয়ার্কার্স এর লিঙ্ক। জুয়েল শিকদার দিবেন। আমি $2 হলেই নিয়েছি তাদের লিঙ্কগুলা, $2 মিনিমাম। না, এই শীটের লিংক আপনাদের জন্য না। এটা হচ্ছে আপনাদের ওই জায়গাতে আপডেট করে দিলে, আপনাদের যে শীটটা দেয়া আছে এটা এখানে আপডেট করে দিলে আমি এখানে তুলে নিব, সমস্যা নেই। এটা আপনাদের জন্য না। এখানে মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের লিঙ্কগুলো জাস্ট দিয়ে দিবেন। আর নতুন কোনো আর্নিং এর আপডেট থাকলে সেটাও আমাকে বলেন। আচ্ছা, একটু দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন এটা। মোহাম্মদ জুয়েল শিকদার, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল, আপনারা 4 জন দিয়ে দেন। আচ্ছা, আর্নিং এর বাইরে আর কেউ আছেন কিনা, লিস্ট $5-7 এরকম? আচ্ছা, আল আমিন। আচ্ছা, আবার এখানে দিয়ে দেন। আমি ওইটা দেখেছিলাম কাজ করেনি। আপনি মাইক্রো ওয়ার্কার্স এর লিংক আবার দিয়ে দেন। তো আপনারা দিয়ে দেন। শুধু আলামিন, আপনারটা পেলাম, আলামিন ভাইটা। জুয়েল শিকদার, ফজলুল হক আপনাদের পাইনি, আশিক ইকবাল। আছেন আপনারা? জুয়েল শিকদার ভাই, মোহাম্মদ ফজলুল হক, একটু দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। কই, আমি পেলাম না তো, কোথায় দিয়েছেন? ও, শীটে দিয়েছেন। ওকে। আপনার লিংক তো কাজ করছে না। জুয়েল শিকদার, এটা কি লিংক দিলেন? এটা তো মনে হয় আপনার প্রোফাইল লিংক না। আপনার ইউজার নেমে ক্লিক করে সেই লিংক দেন। লিংক তো দেয়া হয় নাই।
আপনারটা তো কাজ করছে না। লিংকে ক্লিক করলে যাতে আপনাদের প্রোফাইলটা দেখা যায়, যেমন এই যে দেখেন, আমি এই লিংকে যদি ক্লিক করি, এই যে আলামিন ওনার লিংকে ক্লিক করলে ওনার প্রোফাইলে আমি ওনার প্রোফাইল দেখতে পাচ্ছি। সো আপনাদের প্রোফাইল ইউজার নেমে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে লিংকটা আছে সেটা দিবেন। ক্লাস শেষ হয়ে যাচ্ছে, লিংক দিতে পারছেন না, দুঃখজনক। লিংক দেখলেই তো বোঝা যায় যে ঠিক আছে কিনা। সবাই এই লিংকগুলো একটু ঠিক করে দিন যাতে বারবার আর সমস্যা না হয়। এটা কার? মোহাম্মদ জুয়েল শিকদার। আবার তো হয় নাই। আপনার ফজলুল হক। কি লিংক দিলেন? মেইলের লিংক দিলেন কিসের? account.google.com এটা দিলেন কেন? আপনার লিংকই তো মাইক্রো ওয়ার্কার্সের না। লিংক একটা লিংক দিতে পারছেন না। আপনারা হচ্ছে প্রোফাইলের লিংকটা নেন, এই যে এইভাবে লিংক দেন। এই যে লিংকগুলা আপনি হচ্ছে ইনকগনিটোতে যান, লিংক শেয়ার ইনকগনিটোতে গিয়ে, আচ্ছা এখানে আসবে না, এটা হচ্ছে লগ ইন করা লাগবে। আচ্ছা, তো আপনি লিংকটা অন্য কোনো ট্যাবে নিয়ে লিংকটা পেস্ট করে দেখেন যে আপনার প্রোফাইলটা দেখায় কিনা, দেন লিংকটা সেন্ড করেন। হ্যাঁ, প্রশ্ন কার? প্রশ্ন বলেন। কি চাচ্ছে? আপনার ডাইমেনশন ঠিক ছিল? কোনটা নিয়েছিলেন ডাইমেনশন? মানে ডাইমেনশন কি নিয়েছিলেন এটা? ডাইমেনশন কত নিয়েছিলেন? লিংক পাঠাতে পারছেন না? আমি আপনার অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আপনি একটু লিংকটা দেখেন কিভাবে পাঠাতে হয়, দেখে একটু পাঠান, আমি এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, সিফাত সাদিয়া। জি, আসবেন। আপনার মাইক্রোফোনটা অফ করে নেন। নরিন কবির পুষ্পিতা, সারা সুমাইয়া, মোহাম্মদ শাহাবুল আলম, আপনি আছেন, মোহাম্মদ জুয়েল শিকদার, জুনায়েদ হোসেন অন্তর, সাজ্জাদুল ইসলাম হীরা, কাজী হুমায়রা রশিদ, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আল আমিন,
সাফিয়া জিন্নাত সুমাইয়া, আরাফাত রহমান, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল, মোহাম্মদ সাইদুল ইসলাম, নাজমুল হোসাইন, খাদিজা আক্তার, মাহমুদুল হাসান, মেহরাজ হোসেন মুন্না। আপনি বেশ কিছু ক্লাস করেন নাই। ইন্দ্রজিৎ কুমার সরকার, আচ্ছা, রনি আহমেদ, হাসিবুর রহমান সজীব। আজকে কয় তারিখ আর কয় তারিখের কথা বলছেন? নাফিসা ইসলাম, ইসমতারা জাহান ঈশা, তাসনিম ইসলাম। ঈশা আপু আছেন না? আপনাকে তো দেখলাম মনে হলো। মোহাম্মদ ইউসুফ, ফারজানা জামান, মোহাম্মদ শাহাদত হোসাইন শাওন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইফতা খায়রুল, মোহাম্মদ কামরুল হক, মোহাম্মদ মনির হোসাইন। আচ্ছা, আপনাদের টাস্কগুলো করেন আর আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর কি অবস্থা? আজকে দেখার কথা ছিল, আজকে তো দেখার টাইমই পেলাম না। টার্গেট ফুলফিল হয়েছে কারো? টাইম দেননি মনে হয়। যাই হোক, আপনাদের যে প্র্যাকটিসগুলো দেয়া হয় এগুলা প্র্যাকটিসগুলো করবেন। করলে কোর্সটা ইফেক্টিভ হবে, না করলে দিন শেষে মনে হবে কিছুই শেখায় নাই, আমি কিছুই শিখি নাই, আগেও যা এখনো তাই, এরকমই মনে হবে। তো একটু প্র্যাকটিস করেন, যে কাজগুলো দেয়া হয় এগুলো করেন, দেন কিছুটা ইমপ্রুভ হবে, আদারওয়াইজ হবে না। ওকে, সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর যারা লিংক দেন নাই তারা একটু লিংকগুলো দিয়ে দেন, না দিয়ে যাবেন না। ফেসবুকে গ্রুপে কেন দেন? কি আপনাদের তো হোয়াটসঅ্যাপ? ও শিট, হ্যাঁ শিটে ঠিক আছে। এটা কার? জুয়েল শিকদার। না, আপনার লিংক আসে নাই। কোথায় দিয়েছেন? জুয়েল শিকদার, আচ্ছা। এটা আপনার নাকি? আপনার কি করা নাই? হুম, আপনার নাম লেখা নাই না? ইউজার নেমে নাম লেখা নাই? ওকে, পেয়েছি। তাহলে তো হওয়ার কথা। আচ্ছা, মোহাম্মদ ফজলুল হক আপনি দিয়েছেন? এখন এখন দিলেন কে? জুয়েল শিকদার? আচ্ছা, ফজলুল হক, আপনারটা দেখি। বাকিরা লিভ নিতে পারেন। জি, আপনারটা পেয়েছি। আচ্ছা, আশিক ইকবাল আপনি দিয়েছেন? আশিক ইকবাল কোথায়? ম্যাথমেটিক্স স্কুল। শিটে আপডেট করে দেন সবাই।
ওকে, আপনার, হ্যাঁ আপনারটাও পেলাম। কি আপনারটা, আপনার এই আর্ন কেন 0.36 সেন্ট? আপনি তো, আমি তাহলে কি ভুল করেছি নাকি? আশিক ইকবাল, আপনার তো দেখাচ্ছে 2.35 আর্ন। আপনার আর্নিং কত মাইক্রো ওয়ার্কার্সে? আশিক ইকবাল, আপনার আর্নিং কত? তো আপনার লিস্ট কিভাবে আসলো এটাতে? আপনারটা লাগবে না। জি, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।